বোল্ড হয়ে গেলেন। আরাফাত সানির তৃতীয় উইকেট। কাজ মাহফুজ রাব্বি সেই শিক্ষাটা মনে ছোটবেলার মাথায় রেখেছিলেন। বোল্ড আরাফাত সানির এই বলটা একেবারে বুঝতে পারেনি মাহফুজ রাব্বি। নার্ভাসনেসটা কাজ করছিল কিনা, প্রথমে শর্ট অ্যাটেম্পটে যাচ্ছিলেন মনে হচ্ছিল, ব্যাটটাকে উপরে থেকে উঠিয়েছিলেন সুইং করার জন্য, শেষ মুহূর্তে ব্যাটটাকে আবার নামিয়ে ডিফেন্ড করতে গেলেন, পুরোপুরি বিট হয়েছেন। ইয়েস, আইং টু মিড উইকেটের দিকে মারার জন্য আগে চেষ্টা করছিলেন, তারপর যখন বুঝতে পেরেছেন যে বলটা তার জোনে নেই, তারপর ব্যাটটা নামিয়েছিলেন, বিটার লাইন এবং লেন্থটা পুরোপুরি মিস করেছেন রাব্বি। মাহফুজুর রাব্বি 3 বলে 2 রান করে ফেরত যাচ্ছেন। সানি, ভালো স্টার সানির, দারুণভাবে বিভ্রান্ত করেছেন রাব্বিকে ফ্লাইট এবং ভেরিয়েশন দিয়ে। কেন ক্যাপ্টেন এই সিদ্ধান্ত নিলেন সেটা আসলে প্রশ্ন। বলতে প্রথম বলটা মিড উইকেটের উপর দিয়ে তুলে খেলেছেন এবং দারুণ ক্যাচ, দারুণ একটা রানিং ক্যাচ, উড়ে এসে জুড়ে বসলেন মনে হলো। কোথায় ছিলেন মোহাম্মদ ওয়াসিম? নওয়াজ একেবারে রাসুলি ইনফ্যাক্ট হতভম্ব হয়ে গেছেন এবং তাকিয়ে আছেন যে ভাই তুমি কোথায় ছিলে, কোত্থেকে উড়ে এসে ওই ক্যাচটা নিলে। দারুণ একটা রানিং ক্যাচ, দেখার মতো একটা ক্যাচ। হঠাৎ করে একটা উত্তেজনা এনে দিলেন মনে হয়, দর্শকরা বেশ মজা পেয়েছেন। বলটাই কিন্তু যথেষ্ট রকম ফ্লাইট ছিল, লেন্থটা খুব ভালো মতো পিক করেছেন ওখানে ব্যাটসম্যান, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটা হলো না। তিনি বাইসেক্ট করতে পারেননি ফিল্ডারকে। আগের থেকেই ভালো রকম একটা দৌড় শুরু করেছিলেন মোহাম্মদ ওয়াসিম, ব্যাটসম্যানের শট দেখেই বুঝে গিয়েছিলেন বলটা কোথায় যেতে পারে এবং ভালো অ্যান্টিসিপেশন। রাসুলির প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পিছনে মোহাম্মদ ওয়াসিমের একটা ভূমিকা আছে এবং ওয়াসিম বলছিলেন রাসুলের সঙ্গে একটা কথা বিনিময় হচ্ছে, তুমি ভাই কই ছিলে, কোথা থেকে উড়ে এসে আমার ক্যাচটা নিলে। বোল্ড হয়ে গেলেন। আরাফাত সানির তৃতীয় উইকেট। কাজটা আরো সহজ হয়ে গেল আবু হায়দার যখন স্টেপ আউট করে বেরিয়ে আসলেন। বলের লাইন পুরোপুরি মিস করেছেন, কোনো ধরনের শট খেলার শেপে তিনি ছিলেন না। অবধারিত একটা ঘটনা বোধহয় ঘটতে চলেছে এই মুহূর্তে। ম্যাচ জিততে হলে যা করা প্রয়োজন সেটা তো হচ্ছে না, উল্টো একের পর এক উইকেট পড়ছে। আরাফাত সানি ঝুলিয়ে দিয়েছিলেন বলটা, যখনই দেখলেন ব্যাটার স্টেপ আউট করছেন তখনই স্ট্রেটার ধরনের একটা বল, খুব একটা টার্ন নেই, ব্যাট প্যাডের মাঝখান দিয়ে বল লেগ স্টাম্পে লাগলো এবং মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন পেছন থেকে খুশিতে লেগ স্টাম্পটা আবার হাত দিয়ে উঠিয়েও ধরলেন। আবু হায়দার ফিরছেন 0 রানে। আজকে বাহাতি স্পিনারদের দিন, একদিকে নওয়াজ করেছেন, এখন করছেন আরাফাত সানি এবং এখন ইকুয়েশনটা মনে হচ্ছে একেবারেই খুলনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।